নমস্কার, কেমন আছেন সবাই? এখন সন্ধ্যা 6:30 বাজে। আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম নেপাল যাবার উদ্দেশ্যে। আর জিমিকেও সাথে করে নিয়ে যাচ্ছি, কিন্তু জিমিকে ছেড়ে দেব কল্যাণের বাড়িতে। দেখুন, যেই দিনকে কোথাও যাবার বেশি তাড়াহুড়ো থাকবে সেই দিনকেই রাস্তা মনে হবে বেশি জ্যাম। আর এটা তো এমনিতে অফিস টাইমে এখন সবাই বাড়ি ফিরছে, রাস্তা তো জ্যাম থাকবে, কিন্তু এখন আমি আরও জ্যাম পাবো। এটা তো সবে বাইপাসের জ্যাম এরকম, এরপরে ল্যাকটাউন আছে, বাগুইহাটি আছে, তারপরে এয়ারপোর্টের তো জ্যাম। ও বাবা, কখন যে আমি এখন পৌঁছাবো গিয়ে কল্যাণীতে। ওখানে জিমিকে ছাড়বো, ছেড়ে ওখান থেকে সবাই একসাথে বেরোবো। ওই যে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না, ধরুন ওই ঘন্টাখানিক আর সময় লাগবে, তার মধ্যে ঢুকে যাব। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ওই না না, ছেড়ে গেছে পুরো। হ্যাঁ, সে এখন ব্যস্ত হয়ে পড়েছে সারা বাড়ি স্ক্যান করার জন্য, কিন্তু এখনো বুঝতে পারছে না যে আমি ওকে রেখে বেরিয়ে যাব। মনটা আমার খুব খারাপ লাগছে, ওকে যে রেখে বেরিয়ে আসলাম, কিন্তু কিছু করার নেই। জানেন তো, এত লং জার্নি করা না জিমির পক্ষে সম্ভব না। এমনিতেও তো একটু বয়স হয়েছে, আর তার মধ্যে 7-8 দিন গাড়ির মধ্যে থেকে ট্রাভেল করা ওর পক্ষে সম্ভব না। আর তার মধ্যে তো ধরুন আমরা কোথাও যদি ঘুরতে যাই, আমরা তো আগের থেকে হোটেল বুক করি না। ধরুন মিডনাইটে আমরা কোথাও গিয়ে ঢুকলাম, এবার সেখানে আমরা যেরকম হোটেল পাই নিয়ে নেব, কিন্তু সেটা যদি ডগ ফ্রেন্ডলি না হয়ে থাকে তাহলে জিমি তো ওখানে ঢুকতে পারবে না। তো এই সব ব্যাপারগুলো থেকে যায়। যাই হোক, আমাদের সবাই পছন্দের জায়গা পাপ্পু ধাবা, এখান থেকে আমরা হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ব, কারণ এখন অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। এই যে এখন সকাল 7টা বাজে, আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। সারা রাত ধরে আমরা কম বেশি সবাই জাগা। আরেকজন দেখুন ওই ড্যাশবোর্ডে মাথা দিয়ে বাড়ি খাচ্ছে। যাই হোক, এই যে বাসটা আমাদের তো শ্যামলী কলকাতার থেকে ছাড়ে, কখন ওরা আমাদের সামনে, কখন আমরা ওদের সামনে, এই করে করে পুরো রাত কেটে গেল। এখন শুধু একটাই জিনিস মাথার মধ্যে ঘুরছে, কতক্ষণে গিয়ে হোটেল রুমে ঢুকবো। কারণ সব ঠিক আছে, গাড়িতে ট্রাভেল করা, নিজের প্রাইভেসি থাকে, তারপরে যেখানে ইচ্ছা সেখানে তুমি দাঁড়াতে পারো, যেখানে ইচ্ছা সেখানে তুমি থেকে যেতে পারো। কিন্তু প্রবলেম মেয়েদের জন্য একটাই হয়, যখন লং জার্নি হয় তখন ওই রাত্রিবেলা তো তাও ঠিক আছে, দিন হয়ে গেলে সব পেট্রোল পাম্পের ওয়াশরুমগুলো তো পরিষ্কার থাকে না, ওই একটা সমস্যা হয়ে যায়। যাক বাবা, হোটেলে ঢুকে পড়েছে, এরপরে আর কোনো চিন্তা নেই। এখন সবাই একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিন্তু ঘুমোবো না, যেহেতু সারা রাত ধরে সবাই জাগা। এখন ঘুমোলে সেই বিকেলের আগে আর ওঠা যাবে না, তাহলে পুরোটা দিন চলে গেল। তাই জন্য এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একবারেই ঘুমোবো। দাঁড়ান, আপনাদেরকে না একটা জিনিস দেখাচ্ছি। আমরা আসার আগে গাড়িটা কি ভালো করে ধোয়া হয়েছিল, আর আসার সময় রাত্রিবেলা হালকা হালকা বৃষ্টি পড়েছে, তাতে গাড়িটার কি যে অবস্থা হয়েছে, পুরোপুরি এখন অমানুষ হয়ে গেছে। গাড়ি না ধোয়ালে আর লোক সমাজে বেরোনো যাবে না। যাই হোক, এখন একটু ফ্রেশ হয়ে তারপরে রেস্ট নিয়ে একটু আমরা খাওয়া দাওয়া করব, করে আমাদের প্ল্যান আছে ওই ভিকি কৌশলের যে মুভিটা ছাওয়া, ওটা নাকি খুব ভালো হয়েছে। তাই জন্য বিকেলবেলা উঠে ওইটা দেখতে যাওয়ার খুবই ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এখন বিকেল 4টে বাজে। আমি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, কিন্তু এই ম্যাডাম না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই এখন উঠে ও খেতে বসেছে। এর খাওয়া দাওয়া হয়ে যাবার পরে আমরা বেরোবো, কারণ আমরা 4:30 যে শো টাইমটা আছে ওইটাতেই যাব মুভিটা দেখতে। আজকে এই ম্যাডামের লাভ অ্যানিভার্সারি, এত বড় একটা স্পেশাল ডেতে ওনার বড় ওনাকে কিছু সারপ্রাইজ দেয়নি, তাই সকাল থেকে মনের দুঃখে মুখ ফুলিয়ে ঘুমিয়েছিল, আর এখন উঠে বরকে না ডেকে একলা একলা খাবার সাটাচ্ছে, বুঝছেন? কিন্তু ও জানে না ওর বর কেক লুকিয়ে রেখেছে বলে নিয়ে এসে। বাবা গো, এমনভাবে এসে কেকটা কাটলো, মনে হলো কেকটা না কেটে অন্য কিছু হয়তো কাটবে। যাক বাবা, অবশেষে রাগ অভিমান সব মিটেছে ম্যাডামের। এটা কি ছিল?
নিজেকে খেয়ে চলে যাচ্ছে। বেরিয়ে পড়েছি আমরা মুভির জন্য। এদিকে সেলিব্রেশন হতে হতে ওইদিকে মুভি টাইমিংয়ের 10-15 মিনিট লেটে ঢুকবো আমরা, সেটা কোনো সমস্যা নেই। আমরা আজকে মুভিটা দেখতে যেতাম না, যেহেতু আমরা চেক আউট আজকে আর করব না, মানে পুরো রাতটাই আমরা এখানে রেস্ট নেব, তাই জন্য হাতে যখন সময় ছিল, তাই জন্য আর সারাদিন বসে বসে হোটেলে কি করব, তাই জন্য আমরা চলে গেলাম একটু মুভি দেখে চলে আসি। কিন্তু এইখানে এসে যেটা দেখলাম, এদের সিটি সেন্টারটা না অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা বড়। আমাদের কলকাতার সিটি সেন্টার 2টা তো অনেকটা বড়, তার থেকে 3-4 ডবল বড় হবে শিলিগুড়ির সিটি সেন্টার। আর যেটা এখানে এসে দেখলাম, অনেকে বাচ্চা ফ্যামিলি নিয়ে যারা আসছে, বাচ্চারা তো এত দূর অবধি হাঁটাচলা করতে পারবে না, তাই জন্য এই যে টয় ট্রেন টাইপের আছে, এটার মধ্যে দেখছি বড়রা ছোটরা সবাই এই প্রান্তের থেকে ওই প্রান্ত অবধি যাতায়াত করতে পারছে। যাই হোক, আমাদের এদিকে টিকিট নেওয়া হয়ে গেছে আর পুরো হাউসফুল জানেন। যাই হোক, আমরা ঢুকি ভিতরে, 2-2.5 ঘন্টার পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বলো মুভিটা কেমন ছিল? আমি তো এটা গল্পটা পড়েছিলাম, বৃষ্টিতে তো সে আমরা সবাই অল্প বেশি পড়েছি, কিন্তু অতটা মানে পুরো এভাবে দেখানো যাচ্ছিল এর সম্পর্কে আমি পুরো বলতে পারবো না, রিসার্চ করে আমার এতটা ভালো লেগেছিল। বলে এমন কেউ নেই যে কান্না করে না। ঘোরাফেরা করে সবাই রুমে চলে এসেছি। মুভিটা সবার এত ভালো লেগেছে, সেই নিয়ে একটু আলোচনা হচ্ছে। একটু বসে সবাই আড্ডা মারবো, এখন খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আবার পানি ট্যাঙ্কির জন্য বেরোতে হবে। দেখা হবে আবার আপনাদের সাথে গিয়ে নেপালে। ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে একটা নেক্সট ব্লগে। টাটা।